আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি আমার বাবার বাসায়। বাবার বাসায় যেতে কার না ভালো লাগে? সব মেয়েদেরই বাবার বাসায় যেতে ভালো লাগে। তো আমরা দুই বোন একসাথেই যাচ্ছি, আমি আমার বোন, যে আমার বোনের ছেলে আরশ, দুলাভাই বোনের মেয়ে, আমরা পিছনেই আছি সবাই। তো আমরা সবাই মিলে মজা করতে করতে বাবার বাসায় যাচ্ছি। অবশ্য আমার ছেলে মেয়ে নেই, ওরা থাকলে আর একটু মজা হতো। ওদের অবশ্য প্রাইভেটে কষ্ট হয়, বমি হয়, এজন্য ওরা যাচ্ছে না। আমরা একটা দরকারেই যাচ্ছি এবং ঘোরাও হচ্ছে। তো ওরা আমার ভাসুরের বাসায় আছে, আমার ভাসুরের মেয়ে আছে, ওর সাথে ওরা ভালোই থাকবে, ওর সাথে ওদের ভালো থাকতে ভালো লাগে, তো ওখানেই রেখে যাচ্ছি। আর এই যে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, এখানে অনেক ঘের ছিল, পুকুর ছিল, সুন্দর জায়গা। আর পাশে শাপলা ফুলও ছিল অনেক, আমরা অনেক দেখেছি। আর এই যে আমাদের বাসার কাছে আমরা চলে আসছি, পাশে একটা নার্সারি ছিল, অনেক ফুল গাছ, অবশ্য প্রাকৃতিক সৌন্দর্য। তো আমাদের জার্নিটা খুব ভালো ছিল, আমাদের মাথাটা একটু ধরেছিল অবশ্য। তো আমরা সবাই মিলে এক জায়গায় নেমেছিলাম, একটা ক্যাফেতে নেমে আমরা এখানে একটু চা খাবো। তো চা খেলে মাথাটা ভালো হয়ে যাবে অবশ্য, তো সেই জন্য আমরা এখানে বসে চা খেলাম। সবার একটু ক্ষুধাও লেগে গেছিলো, অবশ্য সকালে রওনা দিয়েছি। তো আপা আর বোনের ছেলে মেয়ে ড্রাই কেক নিল, অবশ্য আমার খেতে ভালো লাগছিল না, তো আমি চাটাই নিয়েছিলাম। এই যে আমরা সবাই চা খাচ্ছি, চাটা অনেক মজা ছিল অবশ্য। তো চা খেয়ে আমাদের একটু ফ্রেশ লাগছিল, সবার ভালো লাগছিল। তো আমরা চা খেয়ে এখানে একটু ফ্রেশ হয়ে আবার গাড়িতে উঠে গেছিলাম। অবশ্য আমরা চলে আসছি বাসার সামনে, এই যে আমাদের বাসার সামনে একটা ক্যাফেও আছে আর আমার কাকার একটা দোকান আছে। তো এখন আমরা বাসার সামনে চলে আসছি, ড্রাইভার ভাই আমাদের পেছনের জিনিসপত্র সব বের করে দিচ্ছে। আমার বড় ভাই, যে আমাদের বংশের বড় ছেলে, তো সে দাঁড়িয়েছিল অবশ্য সেখানে, তার সাথে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। আর ভেতরে আমার মা আছে, যে আনিকা দাঁড়িয়ে আছে। তো আমরা এখন বাসার ভেতরে ঢুকবো, এই জন্য আমরা সেইভাবে ঢুকে যাচ্ছিলাম। মার সাথে আনিকার দেখা হলো, নানির সাথে দেখা হয়ে তো খুব খুশি, ও নানিকে জড়িয়ে ধরলাম। আর আমাদের একটা বড় মেহেন্দি গাছ ছিল, সেটা তুলে নিলাম। আর এই যে আমাদের বাসা, আমাদের গ্রামের বাসা, এই যে আমরা বাসার ভিতরে ঢুকে যাচ্ছি। আর আমার বোনের ছেলে তো যেই বিছনায় শুয়ে পড়েছে। তো এখন আমরা একটু রেস্ট নিই, অবশ্য আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিলো। তো এই যে আমরা কাজটা সেরে এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমাদের খাবারের মেনুতে ছিল ডিম ভুনা, মুরগির মাংস, গরুর মাংস, আর পোলাও, দই কোক, তো সালাদ, এইটা দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে আমরা সবাই খাচ্ছি। আমার একটা ফুফুও ছিল, আমার আর একটা ফুফু ছিল, সে আসেনি অবশ্য। তো আমরা সবাই মিলে একসাথে খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন বাইরে আমাদের স্কুলের কাছে চলে আসছি, আমাদের ছোট্টবেলার স্কুল, হাই স্কুল। তো এই যে আমাদের স্কুলে, যে স্কুলে আমরা পড়াশোনা করেছি, সেখানে আমার একটা কাকা ছিল, তার সাথে দেখা হলো। আর আমার এক ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান অনেক বড় করে হবে, অনেক মানুষ দাওয়াত করছে, তো সেই জন্য সাজানো হচ্ছিল মাঠে। তো সেসব দেখে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মার সাথে বিদায় নিয়ে চলে আসছি, খারাপও লাগছিল বাবার বাড়ির থেকে আসতে, সবারই খারাপ লাগে। তো দিনটা খুব ভালোই কাটালাম। আর আমার একটা চাচা অসুস্থ ছিল, তাকেও দেখতে গেছিলাম, সে খুবই অসুস্থ, সেটা দেখেও খুব খারাপও লাগছিল। তো সবার সাথে দেখা হলো, এইভাবে অনেকটা সময় কাটিয়ে আমরা বিদায় নিয়ে মার কাছে চলে আসলাম। আর এই যে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর, রাতের দৃশ্য। তো এইভাবে আমরা আসছিলাম, আর এক জায়গায় আমরা একটু চা খেলাম, চা খেয়ে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।